একদিন একজন ছেলে তার মায়ের কাছে হেডমাস্টার দেওয়া সিল করা চিঠি নিয়ে এলো, মায়ের হাতে দিল। মা সেই চিঠি পড়লেন। এটা হেডমাস্টার তার মাকে দিয়েছেন। কি চিঠি লিখেছেন বলে দেখে নেব বলে ভাবছিল। পড়ার পর মা বললেন, হেডমাস্টার উত্তম লিখে তোমাকে দিয়েছেন, তাই তো? কি লিখেছেন? কিছু না রে, তুমি খুব বুদ্ধিমান ছেলে। তোমার বুদ্ধি আর জ্ঞানের জন্য আমি তোমাকে পড়াতে পারবো না। তোমার জ্ঞান অনেক বড়। বাড়িতে থেকেই তুমি নিজে পড়ো, নিজেই শেখো, আর সবকিছু নিজেই করো, এই বলে আমাকে পরামর্শ দিয়েছেন রে। তাই কাল থেকে আমি তোমাকে পড়াবো। মা তার সন্তানের জন্য চোখের জলে প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনাতেই তিনি ছেলেকে পড়ানো শুরু করেছিলেন। সেই ছেলেটি একটু একটু করে উচ্চতর অবস্থানে পৌঁছে এক মহান বিজ্ঞানী হয়েছিলেন। তিনি বিশ্বকে আলোকিত করেছিলেন। আজ আমাদের চোখের সামনে বাল্ব আছে, এটা তারই কৃতিত্ব। তার নাম থমাস আলভা এডিসন। তিনিই সেই ব্যক্তি। তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। তার লাইব্রেরিতে অনেক বই ছিল। একদিন তিনি একটি বই নিয়ে পড়ছিলেন, তখন সেখানে হেডমাস্টার লিখে দিয়েছিলেন এমন একটি চিঠি দেখতে পেলেন। তিনি বললেন, এটাই তো আমার ছোটবেলায় আমাদের হেডমাস্টার লিখে দিয়েছিলেন সেই চিঠি। চিঠিটা খুলে দেখলেন, তাকে হেডমাস্টার লিখেছিলেন এই কথাগুলো, মা, তোমার ছেলে পড়াশোনায় একেবারেই অযোগ্য, একেবারে বোকার মতো। ওকে পড়ানো খুব কষ্টকর, তুমি স্কুলে পাঠানো কষ্টকর, পাঠিও না মা। আমাদের কোনো শিক্ষকও ওকে পড়াতে আগ্রহ দেখাচ্ছেন না, স্কুলে পাঠিও না। সময় নষ্ট, পড়াশোনার কোনো গতি নেই, একেবারে বোকার মতো, এভাবে লিখে স্কুলের হেডমাস্টার চিঠিটা পাঠিয়ে দিলেন। সেই বোকার ছেলেকে সামনে এনে মা ঈশ্বরের হাতে সঁপে দিলেন। ঈশ্বর সেই মায়ের প্রার্থনা শুনে অসীম জ্ঞান দিয়ে সেই ছেলেকে আশীর্বাদ করলেন এবং তাকে এমন এক মহান বিজ্ঞানী বানালেন যিনি গোটা পৃথিবীকে আলোকিত করলেন। তুমি যদি সারাক্ষণ তোমার সন্তানদের দোষারোপ করো, অপমান করো, বলো তুমি অশিক্ষিত, বোকার মতো, তোমার দ্বারা কিছু হবে না, তুমি পড়তে পারবে না, কিছু অর্জন করতে পারবে না, তাহলে শুনো, তোমার অজান্তেই তোমার কথার মধ্যে শক্তি আছে। তুমি যদি বলো হবে, তাহলে তা হবেই। তুমি যদি বলো হবে না, তাহলে তা হবে না। মা বাবা, তোমাদের সন্তানদের বোঝাও, যদি তারা পড়াশোনায় পিছিয়ে পড়ে কিংবা প্রত্যাশিত ফলাফল না দিতে পারে, তাহলে সারাদিন ধরে তাদের দোষারোপ করার চেষ্টা করো না। তাদের জন্য ঈশ্বরের কাছে যাও, চোখের জলে প্রার্থনা করো, ঈশ্বর অবশ্যই তাদের কিছু দেবেন। তিনি নিশ্চয়ই দেবেন। লাইক করুন, আরও অনেকের সঙ্গে শেয়ার করুন।